কুকুর হইলেও তো এরকমের পিটাই মারতে পারে না। আর ও তো সেখানে একটা মানুষ, আমরা অসহায় মানুষের সাথে জানো না। আসলে আপনি কি শুনেছেন এই ঘটনায় এবং কি হয়েছে আসলে আপনার ভাইয়ের সাথে? হ্যালো, কালকে হলো ফজলুল হক হলে হয়তো বা কোনো খেলা চলতেছে, ওইখানে মূলত মানে তোফাজ্জল হয়তো বা খাবারের জন্য বা কোনো ইস্যুর জন্য ও হলে ঢুকছে। ও ঢোকার পরে মানে ওইখানে একটা ফোন হারান গেছে পরে আবার কিছুক্ষণ পরে পাইছে, কিন্তু ওই পাওয়ার আগ মুহূর্তে ওরে ধরছে। ওরে ধরার পরে জিজ্ঞেস করছে আপনি কোন হলে, কোথায় কি। এখন ওর কথাবার্তায় একটু অসঙ্গতি পাইছে, কারণ যেহেতু ও মানসিক রোগী, ওর কথাবার্তায় অসঙ্গতি পাইছে। পরে ওরা ফেলাইছে যে আপনি কেন বুঝছেন, আপনার উদ্দেশ্য কী, আপনার কি। তখনই ওরা মারা শুরু করে দিয়েছে পর তখন হলো ও বলছে যে আমি কিছু না, আমি কোনো কিছু না, আমি ঢুকছে খাবারের জন্য, এরকমের কোনো কথা বলছে যে আমার মায়ের না আমার মামা। এখন ওরা বলতেছে যে তুমি কোনো কাজে বা কোনো ইসের জন্য তুই হলে ঢুকছে, নাহলে হলে ঢুকলি কেন। এই পরে আমার আব্বাকে ফোন দেওয়া হয়েছে, যখন ফোন দিয়েছে এর মধ্যে ওরে অলরেডি মারছে, অনেক মারছে। তখন হলো আমার আব্বার নাম্বার ওর মুখস্থ ছিল, আর ওর ভাই শাহাদাত আর ওর ভাবি এদের নাম্বার দিছে। এখন নাম্বার দেওয়ার পরে বলছে যে তাহলে একটা পাগল মামার নাম্বার, চাচাতো ভাইয়ের নাম্বার কিভাবে মুখস্থ থাকে। আমার আব্বা বারবার বলতেছিল যে দেখেন ও তো কোনো অন্যায় করে নাই, কিন্তু ওরে মাইরেন না, যদি কোনো অপরাধও করে আমরা আসছি বা প্রশাসনের কাছে দেন। এখন তারা আমার আব্বার কাছে অলরেডি ফোন দিয়ে দাবি করছে ওরে যে 35,000 টাকা দেন, এবং ওর ভাবির কাছে দাবি করছে 2 লাখ টাকা দেন, নাইলে ওরে ছাড়বো না। এখন আমার আব্বা গ্রামের মানুষ, সে তো আর অত বোঝে না, আমাকে ফোন দিচ্ছে তখন 11:30 বাজছে। তখন বলে কি এরকম একটা তোফাজ্জল রে এরকম হলে আটকাই রাখছে এরকমের। এখন ওরে টাকা না দিলে ছাড়বে না, ওরে থানায় দিয়ে দেবে। পরে আমি আপনি নাম্বারটা দেন আমার কাছে, আমি কথা বলি। পরে হলো আমি নাম্বার নিয়ে কল দিচ্ছি যে ভাই আমি তো কত বোন, ওর আত্মীয় স্বজন বলতে কেউই নাই, আর ও এমনও কোনো অপরাধ করে না, কিন্তু ওর মানসিক সমস্যা আছে। ও হয়তো বা মানসিক সমস্যা, যখন ক্ষুধা লাগে কেউ খাইতে চায় তখন খাবার নিয়ে নেয় বা চায়, বা কারো থেকে অনুনয় বিনয় করে খাবার নেয়, কিন্তু ও কারো মারে না বা করে না এরকমের না। কিন্তু হয়তো কোনো একটা অন্যায় করছে বা হলিউড ঢুকে পড়ছে, কিন্তু এই জন্য ওরে মাইরেন না। আর ও যদি কোনো অন্যায় করে থাকে তাহলে ওরে প্রশাসনের কাছে দিয়ে দেয়। তখনও বলে যে তাহলে আপনারা 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন। ও অলরেডি তখন ওরে মাইরে ফলাইছে। ওরা আমরা তো আর বুঝি না। উনি ওই লোকটা যে নাম্বার দিয়ে ফোন দিছে, উনি বলছে সকালে 5টা মোবাইল নিয়ে বিক্রি করে দিছে, এবার আবার বিকালে আসছে আবার চুরি করছে, তখন ধরা পড়ছে। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা। মানে ওরা তখন বুঝছে যে এটা মারাই গেছে, কিন্তু এখন মারছে, এখন ওদের তো দোষ এড়ানোর জন্য এই কথাগুলো বলছে, কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ ও হলে ঢোকার পরে হলো মানসিক সমস্যা, কথাবার্তা অসঙ্গত দেখছে যে এটা এইখানের না বা কোনো, এই জন্য হলো। কারণ একটা মানুষ, একটা কুকুর হইলেও তো এরকমের পিটাই মারতে পারে না। আর ও তো সেখানে একটা মানুষ, আমরা বারবার অনুরোধ করছি যে ওরে মারেন না, এবং ওনারা বলছে যে প্রশাসনের কাছে নিয়ে গেছে, কিন্তু প্রশাসনের কাছে কোনো নেওয়াই হয় না। ও মারা যাওয়ার পরে ওরে ঢাকা মেডিকেলে বাইরে রাইখে ফেলাইছে। এখন আমরা কি করব, বা আসলে ওর তো একটা গার্জিয়ান। আপনারা কোনো প্রশাসনের মানে আইনি সহায়তা চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই চাচ্ছি, কারণ এরকমের যেন আর কারোর সাথে, অসহায় মানুষের সাথে যেন না হয়। ও তো দেখে না, একটা মানুষের ফ্যামিলির মা থাকে, বাবা থাকে, ভাই থাকে, বোন থাকে, ওর তো পৃথিবীতে কেউই ছিল না। ও যাযাবর কুকুরের মতো ঘুরে ঘুরে বেড়াইতো, মানসিক সমস্যা ছিল। ভাইয়ের মারা যাওয়ার পরেও একদম পাগল হয়ে গেছে। সেখানে একটা মানুষ পরিচয় দেওয়ার পরেও যদি এরকম একটা কুকুরের মারলেও তো মায়া লাগে, আর ওই মানুষটার প্রতি কি এদের মায়া ছিল না? তাহলে এরা কেমন শিক্ষা গ্রহণ করে? একটা মানুষকে আটকে, দরজা আটকে রক্তাক্ত অবস্থায় পড়ে তাহলে এটা কেমন? মানে এটা বলার মতো ভাষা নাই। আমি আসলে বুঝতে পারতেছি না, কারণ আমি আর ও একই বেলায়, মানে এক ছোটবেলায় একই সাথে বড় হয়েছে। এইরকম পরিস্থিতি কারো কেউ যেন না পড়ে। আর ওর আসলে অসহায়, এরকমের অসহায় জগতে কেউ নাই। কারণ একটা ফ্যামিলির মা থাকে, ভাই থাকে, বোন থাকে, ওর কেউই ছিল না। সেখানেও পরিচয় দেওয়ার পরেও এরকম মানুষকে পিটাইতে মাইরে ফেলায়। এটা তারা মানুষ না, তারা জানোয়ারের চাইতে জানোয়ার হিসেবে যদি পরিচয় দেওয়া হয়, তাও মানে জানোয়ারদের অপমান করা হয়। আমি আর কিছু বলতে চাই না। আপনাদের কি চান? আমি এদের সর্বোচ্চ বিচার চাই। আচ্ছা, যারা ফোন দিছিল তারা কি কোনো নাম বলছিল বা কোনো তারা নাম পরিচয় বলে দিছিল? না, বলছে যে আমরা এই হলের
এখানে তো কোন হল, মানে- কোন হল? এটা হলো ফজলুল। টাকা ওরে মানে ওরা ধরছে, এখন ওরে টাকা দিয়ে সারাই নিতে হবে। তখন 11:30 বাজছে, আর আমি মেয়ে মানুষ, আমি কিভাবে টাকা দিই? আমি বলছি যে দেখেন, ও যদি কোনো অন্যায় করে থাকে, যদি কারোর থেকে খাবার নিয়ে থাকে বা কারোর সাথে অন্যায় করে থাকে, আপনারা না মাইরে ওরা পুলিশের কাছে দিয়ে দেন। ওনারা বারবার বলতেছিল ও যে পাগল, তাহলে ওর নাম্বার, মামার নাম্বার, মামির নাম্বার ও কীভাবে বলে? আমি তো দেখেন ও অনেক মেধাবী ছিল, হ্যাঁ, ওর এই রকমের ফ্যামিলিতে এরকম বিধ্বস্ত হয়ে গেছে। ওর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার 4 বছর পরে আমার ফুপু মানে ওর মা, সে ক্যান্সারে মারা গেছে। গত বছর ওর ভাই ছিল, ওর ভাইও লিভার ক্যান্সারে মারা গেছে 15 রোজায়। ও শুধুমাত্র ওই একটা ফ্যামিলির ও একটা লোক ছিল। ওর বাবা মারা যাওয়ার পরে মানে ওর মা মারা যাওয়ার পরে মানে ও এরকম মানসিক সমস্যায় ভুগতেছিল। ওর ভাইও অনেকবার ট্রিটমেন্ট করছে। ওর ভাই মারা যাওয়ার পরে একদম উন্মত হয়ে গেছে। যখন ও মানে কথাবার্তা বলতো, মানে সে সুস্থ একটু থাকতো, তখন বোঝা যাইতো না যে ও মানসিক রোগ। আবার যখনই হয়তো তখন এইরকমের। এখন ভাই বলার কিছুই নাই, এটা মানে আসলে আমি বলতে পারতেছি না যে আমার ভিতরে কতটা কষ্ট হইতে আছে। এখানে যদি ওর ফ্যামিলির মানুষজন থাকতো তখন ফিল করতো, আপনারাও হয়তো ফিল করতে পারেন যে একটা মানুষ এরকম পিটাই মারিয়ে তো পালাইতে পারে না। সে যদি একজন খুনিও হয়তো তাহলে তো তাকে প্রশাসনের কাছে দিয়ে দেয়। একটা মানুষের রুগীকে এরকম পিটাই মারিয়ে ফেলাবে, তাকে ভাত খাওয়াবে, আবার মারবে, তাকে খাওয়াবে, আবার মারবে, আবার পাশে মারবে, মানে এরা এটাকে একটা জীবনকে এরকমের শেষ করবে কিভাবে? এরা কি মানে কি বলবো বলেন? এখানে বলার কিছুই নাই। আমি আসতে আপনি ওনার কি হন? নিয়ন্ত্রণ? আমি ওর মামাতো বোন, ও আমার ফুফাতো ভাই।